হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার গত ভিডিওগুলোতে লার্ন পাইথন রুলস অ্যান্ড টপ কোশ্চেন এই অ্যাপসটা থেকে আমি আপনাদের রিভিউ দিয়েছি। আজকে প্রথম থেকে আমি এই অ্যাপসটা সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত কিছু তথ্য দিব। এই অ্যাপসটা আপনারা যারা নিউ পাইথন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তাদের জন্য মোটামুটি কাজ করবে শেখার জন্য কোশ্চেন গুলো। এখানে আপনি কোডিং করতে পারবেন না, ছোট ছোট যেটার নাম কুইজ, আবার ইম্পর্টেন্ট টপ কোশ্চেন গুলো এখানে পাবেন আপনি। তো যতগুলো সেক্টর আছে এখানে দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্ট কালারের, এগুলো এক একটা অ্যাপস এর মধ্যে ধাপ। প্রথমটাতে আপনি প্রথমটাতে আপনার দেখতে পারবেন যে আপনাদের যারা ইউজ করেছেন তাদের র্যাঙ্ক কতটুকু, কে কার থেকে কতটুকু আপ আছে। দ্বিতীয় ধাপে প্রত্যেকটা অধ্যায় থেকে পাইথনের ভিডিও, যেখানে আপনারা শিখতে পারবেন পাইথন সম্পর্কে। 3 নাম্বারটায় ইন্টারভিউতে যেসব কোশ্চেন গুলো আছে। 4 নাম্বারটা কুইজ টেস্ট গুলো আমি সলভ করেছি এবং প্রত্যেকটা ইউনিট সলভ করেছে আলাদা আলাদা ভাবে, আগের ভিডিওগুলোতে আপনারা পাবেন। এবং সেগুলোর অ্যান্সার গুলো কি করে হলো এবং আমি তা সলভ করে দিয়েছি। 4 নাম্বার ধাপে, 4 নাম্বার যেটা গ্রিন কালার, সেখানে আপনারা দেখতে পারবেন যে ফিডব্যাক, বিভিন্ন এই পাইথন সেক্টর গুলোর বিভিন্ন নিউজ। আর তারপর যে ইয়েলো সেটাতে হলো ব্লক করা বিভিন্ন। তো আমি যেহেতু কুইজ টেস্ট নিয়ে আলোচনা করছি সেটার মধ্যেই চলে যাই। তো আমার পার্ট 2 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত introduction of Python, data types, operator in Python, loop statement, conditional statement, string, list, dictionary নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় টুপলস। তো টুপলস সম্পর্কে আপনাদের ধারণা থাকতে একটু থাকা লাগবে, না থাকলে তো আপনারা টেস্ট দিতে পারবেন না। হ্যাঁ, এক্সাম দিতে পারবেন না এখানে যে কোশ্চেন গুলো আছে। তো এই ধারণার জন্য আমি ডিসক্রিপশন গুলোতে কিছু লিঙ্ক দিয়েছি ভিডিও, যেখানে ট্রিপল সম্পর্কে ধারণা পাবেন, লাইক বেসিক টাইপস। সো ওগুলো থেকেও আপনারা বুঝতে পারবেন। এবং আমি তো এখানে কোশ্চেন সলভ করব এবং বলেও দিব যে কি করে আপনারা এটা আমি সলভ করেছি, এটা হলো কি করে, তাও আপনারা জানতে পারবেন। তো আমরা এখন কোশ্চেনে চলে যাই। তো এটার মধ্যে যখন আমি ক্লিক করব তখন আমাকে শো করবে যে আমার 10 মিনিটের মধ্যে 22টা কোশ্চেন আমার দিতে হবে অ্যান্সার, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং হবে না। তো এখানে স্টার্ট বাটনে ক্লিক করলেই আপনাদের স্টার্ট শুরু হবে কাউন্ট করা। তো আমি এগুলো প্রথমে করব। এগুলা করার পর দেন এগুলা থেকে, যেমন আমি যদি শেষ করি, এখানে ক্লিক দিয়ে আপনারা পুরোপুরি শেষ করতে পারেন বা এক্সামও দিতে পারেন। তো আমি এখানে পুরো শেষ করে দিব। 22টা একবারে শেষ হয়ে যাবে। শেষ করে দেওয়ার পর এখানে আমার র্যাঙ্ক উঠেছে। যদি আমি এক্সাম দিতাম তাহলে আমার এখানে র্যাঙ্ক আরো বাড়তো। আমার এক্সাম দেওয়া হয়নি, আপনাদের দেখানোর জন্য আমি এখন এক্সাম দিইনি, তাই আমার র্যাঙ্ক বাড়েনি। আমি আজকে এক্সাম না দিয়েই আপনাদের কোশ্চেন গুলো সলভ করব।
তো আমার এখানে আমি কোনো এক্সাম লাইনে দেখে কোনো নাম্বার কাউন্ট করা হয়নি, কয়টা নাম্বার আমার ভুল হয়েছে তাও দেখায়নি, আমার কোশ্চেন আমি কয়টা সলভ করেছি তাও দেখায়নি, আমার টোটাল স্কোর কত হয়েছে তাও দেখায়নি। এখান থেকে রিটেক মানে আবার আপনার এক্সাম দিতে পারবেন, রিভিউ মানে আপনার কি ভুল হয়েছে তা দেখাবে এবং অ্যান্সার গুলো কি হবে তাও দেখাবে। আর ইমেল মাই রেজাল্ট, এখানে আমার রেজাল্টটা ইমেল করে দিতে পারবো, আমার ইমেল দিতে পারবো। তো আমি প্রথমেই বলবো যে ট্রিপলস লাইক লিস্ট বাট নট লিস্ট। লিস্টের যে নিয়মগুলো তার কিছুটা ট্রিপলের সাথে মিলে, তা আমি কোশ্চেনগুলো যখন সলভ করবো তখন আপনাদের বুঝিয়ে দিব। এবার রিভিউতে চলে যাই। প্রথম কোশ্চেনটাতে দেখা যাচ্ছে হোয়াট উইল বি দ্য আউটপুট। আচ্ছা, এখানে অ্যাড আসে যদি আপনারা ইন্টারনেট ওপেন করা থাকে তাহলে আপনাদের অ্যাড আসবে, তো এটা আমরা ক্লোজ করে দিব। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। তো এখানে যে আমার দেওয়া থাকে না এ বি সি সমান সমান ভিতরে যা আছে, তো এটার নাম দিয়েছে ইন ইট ট্রিপল। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্ট আছে 1, কিন্তু আমরা লিস্ট যখন করেছি তখন 1 এলিমেন্ট সচরাচর দেখিনি, কিন্তু 1 এলিমেন্টের পর আমরা কমা বা এরকম কিছু ইউজ করিনি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1 এর পর একটা কমা ইউজ করেছে। তো তার কারণ হলো ট্রিপলে 1 এলিমেন্ট যখন আপনারা নিবেন বা দিবেন তখন তারপরে একটা কমা ব্যবহৃত হবে, যার ফলে ট্রিপলের রুলসটাতে বোঝা যাবে যে এখানে ওয়ান এলিমেন্ট আছে। তো এখানে স্টার চিহ্ন দ্বারা উপরে বোঝাচ্ছে গুণ, তারপর 3 মানে যে এলিমেন্টটা দেওয়া আছে তার সাথে 3 গুণ হবে, মানে ওই এলিমেন্টটা 3 বার গুণ হবে। পাওয়ার, হ্যাঁ 3 বার গুণ হবে, আলাদা আলাদা 3 বার গুণ হয়ে তা বসবে, এবং 3 বার গুণ হলে 3 একে 3 এরকম না, 3 একে 3 তা না, 3 বার গুণ হয়ে আলাদা আলাদা ভাবে বসবে। তো এটা হলো দেওয়া আছে জিনিসটাতে, আমরা বুঝতে পারলাম জিনিসটা এমন হবে। এখন প্রিন্ট করতে যাচ্ছে কি, তারপর আরেকটা জিনিসও দেওয়া আছে ইন ইট ট্রিপল, তার ব্র্যাকেটের মধ্যে 0, 0 দ্বারা বোঝাচ্ছে যে যে এলিমেন্টটা দেওয়া আছে 1 দেওয়া আছে যে আমাদের সেখান থেকে প্রথম যে এলিমেন্টটা সেটা কাউন্ট করবে, সেটা সমান সমান 2। আসলে কি সেটা সমান সমান 2 না, সেটা তো প্রত্যেকটা 1 গুণ করলে আসে। আরেকটা জিনিস যে লিস্টে আমরা যে ব্র্যাকেট ইউজ করেছি ট্রিপলের সময়, আমরা এলিমেন্ট যখন দিব তখন আমাদের ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। প্রিন্ট করতে বলছে ট্রিপল। এখন আমাদের বলছে 0 অবস্থানে, তো আমাদের 2 নেই, 2 এর সমান না, সমান সমান 2 না, তো এটা কি হয়েছে, হয়নি। সো প্রিন্ট ট্রিপল করবে যে তা কি হবে, হবে না। এজন্য আমাদের বলছে যে টাইপ এরর ট্রিপল object does not support item assignment। এই অবজেক্টটা, এই অপশনটা আমাদের অ্যান্সার হবে, উপরের একটা আমাদের অ্যান্সার হবে না। সেকেন্ড, what will be the output of the following code। আবার আগে যেটা দেওয়া ছিল সেম জিনিস দিয়েই করেছে, কিন্তু এখানে এটার নাম সহকারে আছে a equal 1 and 2। সেকেন্ড আইটা দেওয়া আছে সেটার নাম ধরছে b 3 and 4। এখন বলছে যে প্রিন্ট করতে হবে সাম, সাম এক্স। এক্সটা কি, এক্সটা হলো বলছে এস এর মধ্যে, এক্স এর মধ্যে এলিমেন্টে কি ইনটু ট্রিপল এ প্লাস ইন ইট ট্রিপল বি প্লাস, মানে এক্স এর এক্স কি, এক্স হলো এ আর বি যে দেওয়া আছে ইন ইট ট্রিপল তার যোগফল।
আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 1 and 2 3 হয়, 3 and 4 3 সাথে যোগ হয়ে হয় 10। প্রিন্ট করতে হবে আমাদের সাম x, প্রিন্টে সাম করতে হবে x। তো আমরা যদি x দেওয়া আছে যা, তার যদি আমরা সাম যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হয় 10। এখন আমাদের x এর মধ্যে দেওয়া ছিল in it triple a plus in it triple b, এর মানে x এর উপাদান কি 10? না, এর মানে x এর উপাদান হয়ে তখন দেখাবে 1 2 3 and 4, x হবে তখন 1 2 3 and 4, এর উপাদান আর b এর উপাদান যোগ হয়ে x এর মধ্যে বসবে না। হবে যদি বলতো সাম যদি না করে শুধু প্রিন্ট করতো x, তখন উত্তরটা হতো 1 2 3 4, এখানে সাম হয়েছে তাই 1 2 3 4 যে x এর উপাদানগুলো তার যোগ হয়ে গিয়েছে। 3 নাম্বার, which of the following statement given below is her true, মানে নিচের কোন অবজেক্টটা ট্রু? ট্রিপল এর স্টেটমেন্ট, triple has structure, list, have and order। আচ্ছা, এটা প্রথম। দ্বিতীয়টা triples are homogeneous, list are heterogeneous। 3 নাম্বারটা triples are immutable, list are immutable। 4 all of them। তো হোমোজেনিয়াস যেটা আর হেটারোজেনিয়াস হবে না, 3 নাম্বারটাও হবে না। 1 নাম্বার আমাদের অ্যান্সার হবে, আমরা মনে রাখবো কোনটা ট্রু, সেটা হলো triple have structure, list, have and order। 4 what will be the output of the following code, যে কোডটা দেওয়া আছে in it triple a এর মান দেওয়া 1 and 2, in it triple b এর মান দেওয়া 3 and 4। প্রিন্ট করতে হবে যোগ, এই যে সাম করতে হবে না, বলছে যে প্রথম উপাদান প্রথম যেটা দেওয়া আছে আর দ্বিতীয় যেটা দেওয়া আছে সেই দুইটা যোগ। এভাবে যোগ আকারে হলে উপাদানগুলো পর পর অ্যাড হয়ে যায়, যোগ হয় না, উপাদানগুলো একটার সাথে একটা যোগ হয় না, পর পর অ্যাড হয়ে যায়। লাইক দ্যাট, এটা হবে 1 2 3 4 অ্যান্সার। কিন্তু এখন আমরা খেয়াল করবো প্রত্যেকটার মধ্যে কিন্তু 1 2 3 4 আছে, তাহলে কোনটা হবে? ট্রিপল এর আউটপুট হবে এরকম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 এর প্রথম উপাদানের ডাবল পাশে দুইটা কমা, দেন নিচে কমা হয়ে আবারও প্রত্যেকটা উপাদান এরকম আলাদা আলাদা ভাবে কমা হয়ে বসবে, শুধু কমা ছাড়াও বসবে না, আবার সেকেন্ড থার্ড ব্র্যাকেট ইউজ হয়েও বসবে না। 5 নাম্বার, ইজ দ্য ফলোইং পিচ অফ কোড ভ্যালিড? আচ্ছা, কি বলছে যে এ আমাদের দেওয়া আছে 1 2 3 4, ডিলিট এ, ডিলিট এটা মানে কি? প্রত্যেকটা অপশন, প্রথম অপশনটা বলছেন যে ইয়েস ফার্স্ট এলিমেন্ট ইন দ্য ট্রিপল ইজ ডিলেট। না, ডিলেট দ্বারা ট্রিপল থেকে, ট্রিপলের উপাদান কোন একটি উপাদান ডিলেট করা যায় না এবং একটা উপাদান যোগ করাও যায় না। যদি যোগ করতে হয় 4 নাম্বার আর 3 নাম্বার আমরা যেভাবে শিখলাম না, যোগ দুইটা উপাদানের দুইটা স্ট্রিং এর মধ্যে, সেভাবে যোগ করা যায়, একটা একটা করে অ্যাড করা যায় না, আর একটা করে বাদ দেওয়াও যায় না, পুরাটা বাদ দিতে হয়, লিস্টের মতন না। তো তার মানে কোনটা আমাদের সঠিক? 4 নাম্বারটা, ইয়েস দ্য ইন্টায়ার triple is delete। 6 what will be the output? T1 দেওয়া আছে 1 2 3 4,
P2 দেওয়া আছে 1 2 3 4, জাস্ট 3 and 4 টা আগে পিছে করা। সো বলছে 3 1 smaller than 3 2, smaller than না, উপাদান ভিতরে যা দেওয়া আছে তাই। তাহলে কি এটা সঠিক হলো? হলো না, তো আমাদের কি আসবে? ফলস। 7, what is the output of the print list? প্রিন্ট লিস্টের আউটপুটটা কি হবে? আমাদের লিস্ট কি? ট্রিপল লিস্টই, কিন্তু লিস্টের প্রত্যেকটা রুলস ট্রিপলের সাথে মিলে না। ট্রিপলের মতনই আলাদা লিস্ট, বাট ট্রিপল অনেকটা লিস্ট। ইফ যদি ট্রিপল হয়, প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে বলেছে, ABC, আলাদা আলাদা একটা উপাদান। তো যেহেতু লিস্ট প্রিন্ট করতে বলছে, ট্রিপল একটা লিস্টই, তো পুরো লিস্টটা প্রিন্ট করবেন। What will be the output of the following code in each tuple? সমান সমান প্রথমে আছে 1 and 2 গুণ 7, গুণ 7 দ্বারা একের সাথে গুণ 7। এর আগে যে আমরা পার্ট গুলোতে যে প্রথম থেকে আমরা দেখে এসেছি, কোন উপাদানের সাথে যখন গুণ করা হয় তখন গুণ হয়ে বসে। গুণ বলতে এখানে বুঝিয়েছে যে 2 যে সংখ্যাটা সেটা 7 বার করে হবে, 2 যে সংখ্যাটা সেটা 7 বার করে হবে, এরকম। তো এখানে প্রথমে বলেছে যে, আচ্ছা ভিতরেটা প্রথমে দেখি, প্রিন্ট করতে বলছে ভিতরে ইন ইট যে আমার যেটা দেওয়া আছে সেটা 3 থেকে 8, 3 থেকে 8। 3 আমাদের কোনটা হবে? আমরা যদি একটু থিঙ্ক করি যে 1 7 বার আর 2 7 বার দেওয়া আছে আমাদের, আমরা যদি থিঙ্ক করি যে আমাদের দেওয়া আছে মধ্যে হবে 1 7 বার এবং 2 7 বার, তাহলে এখানে আমাদের প্রথমে বলছে 3, তাহলে 3টা কি হবে? 3 হবে হলো 3 নাম্বার যে প্লেসটা সেটাতে 1 হবে না 2 হবে। তো প্রথমটা যদি আমরা 0 প্লেস বলতে যদি 1 বুঝাই লিস্টে, এটা 3 8 দ্বারা প্লেসটা বুঝাচ্ছে যে দেওয়া আছে মধ্যে যে 1 2 3 4 কোন নাম্বার প্লেস। 3 নাম্বার প্লেসটা হলো 4 নাম্বার উপাদান। হ্যাঁ, এই 4 নাম্বার উপাদান থেকে 8 নাম্বার উপাদান পর্যন্ত, মানে লিস্টে উপাদান 9 হবে 8 নাম্বার উপাদান, কারণ 0 থেকে কাউন্ট হয়। এমন করে যদি আমরা হাতে গুনি 3 থেকে 8, 3 4 5 6 7 8, 6টা হয়, ঠিক আছে। কিন্তু 3 বাদে 8 বাদে, নিয়মটা হবে কি 3 বাদে 8 বাদে, এই নিয়মটা হবে 3 8 বাদে কাউন্ট করবে। 4 5 6 7 কয়টা কাউন্ট করলো? 4, মানে আমাদের 4টা শো করবে। লেন্থ বলছে মানে কয়টা? 4টা। What 9 number, what will be the output of the following code? I সমান সমান, এবার I হলো আমাদের দেওয়া আছে, তো 1 2 3 in it triple, আবার আরেকটা দেওয়া আছে যে in it triple সমান সমান পাইথন। এখন এটা যদি এখন বলছে প্রিন্ট, আচ্ছা এটা আমি যখন, এটা আমার একটু সন্দেহ লাগে কোশ্চেনটা কি বলছে, ব্যাপারটা কি হলো। তো তখন আমি যখন এটা গুগলে সার্চ করলাম, সেখানে আমার আলাদা একটা অ্যান্সার এলো, আলাদা সবকিছু। তার মানে আমরা ধরতে পারছি এই অ্যান্সারটা ভুল। তো আমরা এতক্ষণ পর 8 9 নাম্বার পর্যন্ত এসে একটা কোশ্চেন পেয়েছি যেটা ভুল। 10 নাম্বার দেওয়া আছে, যদি বলে যে এ সমান সমান 1 2 3 4, এখন এর মধ্যে থেকে কাউন্ট করবে। এ ভিতরে 1 বলতে এখানে থার্ড ব্র্যাকেট এর ভিতরে যেগুলো দেখাবে সেগুলো হলো প্রিন্ট করে, মানে কি প্রিন্ট করবে। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে তা হলো উপাদান, এর ভিতরে যা যা আছে। A1 মানে প্রথম উপাদানটাকে বুঝাইছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, যে A1 এটা ফার্স্ট ব্র্যাকেটের প্রথম উপাদানকে বুঝাচ্ছে। তারপর যে কোলন এর নিয়মটা, কোলনের আগে যা আছে কোলনের পরে যা আছে, এরকম দুইটা যদি জিনিস থাকে যে কোলন দিয়ে আগে একটা বুঝিয়ে দিয়েছে, আগে একটা সংখ্যা বসিয়েছে, পরে একটা সংখ্যা বসেছে, এর মানে সেই সংখ্যা দুটা বাদে
মাঝে যে সংখ্যাগুলো আছে তা প্রিন্ট করে। কোলনের আগে পিছে সংখ্যা থাকলে এটার যে রুলসটা নিয়মটা হলো কোলনের আগে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কোলনের আগে 1 আছে, তার মানে আমরা যদি দেওয়া আছে দিকে তাকাই আমাদের 1টা বাদ হয়ে যাচ্ছে, এবং কোলনের পরে আছে -1, তার মানে দেওয়া আছে এর মধ্যে 4টা বাদ হয়ে যাচ্ছে। এটা রুলস কোলনের আগে পিছে সংখ্যার। তাহলে কাউন্ট করছে কি 2 আর 3। এখন আমাদের অ্যান্সারের দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 কাউন্ট করছে। তাহলে কোলনের রুলসটা আপনারা বুঝতে পারছেন। 3 থেকে 4 ধরনের কোলনের রুলস আছে। তো কোলনের এই রুলসটা, যেটা কোলন থাকবে মাঝখানে এবং পরে একটা সংখ্যা থাকবে আগে একটা সংখ্যা থাকবে, আগের সংখ্যাটাও উপাদান থেকে লিস্ট থেকে বাদ হয়ে যাবে, পরের সংখ্যাটাও কোলনের পর যেটা আছে সেটাও লিস্ট থেকে বাদ হয়ে যাবে, এর মাঝে যে সংখ্যাগুলো থাকে তা হয় অ্যান্সার। এটা হলো এই কোলনের নিয়ম। 11 নাম্বার, what is the output of the following piece of code when executed in Python shell? আচ্ছা, a = ক্লিক, ক্লিক গুণ 3 প্রিন্ট করতে হবে এ, এর মানে ক্লিক 3 বার বসবে, তাই হয়েছে। 12 নাম্বার, what is the output of print 000? মানে দেওয়া আছে যেটা সেখান থেকে 0টা কাউন্ট করবে। আমি বলেছি আগেই সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকে তা হলো দেওয়া আছে প্লেস গুলাকে বোঝাচ্ছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 আছে, তার মানে দেওয়া আছে যেটা ইফ এর পর সেটা থেকে প্রথম উপাদানটাকে কাউন্ট করবে। আর ট্রিপল এর মধ্যে উপাদান মানে দেওয়া আছে যেটা হবে লিস্ট, যেটা সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলছে যে প্রথম উপাদানটা কাউন্ট করবে, কিন্তু এখানে আমাদের উত্তর এসেছে প্রত্যেকটা উপাদান। এটা যদি আপনি গুগল সার্চ করেন দেখবেন যে এটার অ্যান্সারটা ভুল আছে। অ্যান্সার হবে প্রথমটা, প্রথম অবজেক্টটা হবে আমাদের অ্যান্সার, কিন্তু এখানে কাউন্ট করেছে সবগুলো, এটা ভুল। 2টা ভুল পেয়েছে আমরা এই পর্যন্ত। আমি যতটুকু দেখলাম যে এটার এই ট্রিপলে আমি 2টা ভুল পেয়েছি, এর আগে যতগুলো আমি প্রবলেম সলভ করেছি সেই তুলনায় ট্রিপলটা মোটামুটি 2টা ভুল দেওয়া। আমার মনে হয় ওরা যে অ্যাপসটা বানাতে গিয়ে ভুল করেছে। হ্যাঁ, হোয়াট উইল বি দ্য আউটপুট, t = 1 and 2, তো 2 গুণ t, 2 গুণ t অথবা এটার সাথে গুণ 2 দিত, একই কথা। দুইটা প্রথম উপাদানটাও 2টা করে কাউন্ট করবে, দ্বিতীয় উপাদানও 2টা করে কাউন্ট করবে। বসেছে কি করে 1 2 1 2। Which of the following is the Python triple? এটা 2 নাম্বারটা কেন হবে? যদি আমরা ধরি যে 1 2 3 4 অনেকগুলো উপাদান দেওয়া আছে, তো কোনটা ট্রিপল অনুযায়ী কাউন্ট হবে? তো কাউন্ট হবে সেটাই যেটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট, যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, একটাও কাউন্ট করবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি আগের নিয়ম, কোলনের নিয়ম, কোলনের পরে যে অংশটা 1 1 মানে লিস্টে বোঝাচ্ছে প্রথমটাকে, -1 দ্বারা লিস্টে বোঝাচ্ছে শেষটাকে, 3 নাম্বারটাকে। তো সেই অনুযায়ী 2টা চলে যাবে আর মাঝে 2টা বসে যাবে, মানে 2 and 3। আচ্ছা, এখানে একটা ছোট ভুল হয়েছে, সেটা হলো কোলনের আগে যেটা দেওয়া সেটাকে কাউন্ট করে, মানে 1 লিস্টে হয় 2, 0 থেকে কাউন্ট হয় 0, মানে দেওয়া আছে ভিতরে। তো 1 লিস্টের মধ্যে যে t = 1 2 3 দেওয়া, তার প্রথম হবে হলো, যদি এখানে t থার্ড ব্র্যাকেট 0 থাকতো তাহলে 1 কাউন্ট করতো, যেহেতু 1 বলছে তাহলে দেওয়া আছে আমাদের 2 কাউন্ট করবে। তো তা দেখাবে, কোলনের আগে যা থাকবে তা দেখাবে, মানে 2।
আবার 4 কেন দেখালো 3 না কাউন্ট করে, কারণ কোলনের পরে আছে -3। -3 মানে -1 মানে 3টা সরে যাবে। তাহলে রুলসটা হয় এরকম, কোলন এর আগে যা হয় তা কাউন্ট করে, কোলনের পরে যা হয় তা কাউন্ট করে না, কিন্তু পরের আগের যে দেওয়া আছে মানে আগের যে দেওয়া আছে উপাদানটা সেই উপাদানটা মানে প্রিন্ট করে। তো 1 প্রিন্ট করলো না, কারণ 0 যদি থাকে তাহলে 1 প্রিন্ট করতো। 2 প্রিন্ট করছে কারণ 1 দেওয়া আছে। 4 প্রিন্ট করেছে, 3 প্রিন্ট করেনি কারণ -1 কোলনের পর দেওয়া, কোলনের আগে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে 3 কাউন্ট করতো, কোলনের পরে দেওয়া এই জন্য সেটা কাউন্ট করবে না। আউটপুট দেওয়া নেই এই জন্য এরর। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং ট্রিপল? সেম আগের মতন। তো 1 আছে, 1 মানে হলো দেওয়া আছে দ্বিতীয়টা, মানে লিস্টের দ্বিতীয়টা 7 8 6। লিস্ট বলতে ট্রিপল সমান সমান ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যা যা উপাদান আছে তা বোঝাচ্ছে। কমা মানে কোলনের পরে 3 আমাদের কোনটা হয়? জন হয়। জন কাউন্ট করবে না, জনের আগেরটা কাউন্ট করবে। তার মানে 1 আর 3 মাঝখানে কোলন দেওয়া, 1 কাউন্ট করবে, 3 পর্যন্ত যাবে, 3 যে প্লেসটা দেওয়া আছে লিস্টের সেটা কাউন্ট করবে না, 3 আগ পর্যন্ত কাউন্ট করবে। এটা দ্বারা এই কোলনের আগে পিছের সংখ্যা দ্বারা এটাই বোঝায়, মানে এই জিনিসটা দ্বারা প্রিন্ট করতে বলছে যেটা দ্বারা এটাই বোঝায়। 18 নাম্বার, what will be the output of the following port in it triple a ab in it triple b ab সমান সমান কিনা? প্রিন্ট বলছে যে সমান সমান কিনা, হ্যাঁ সমান সমান, ট্রু। What will be the output of the following in it triple python? python 3 বার দেখাবে, কিন্তু এখানে আমাদের আউটপুটটা দেখায়নি, এখানে আমাকে বলেছে যে ক্লাসটা আমাদের কি, ক্লাস হবে আমাদের স্ট্রিং ক্লাস। 20 নাম্বার, what will be the output of the following code in it triple 0 1 1 2 2 3? তো বলছে যে রেজাল্ট হবে, আবার বলছে যে রেজাল্ট সমান সমান কি হবে, কারণ প্রিন্ট হবে রেজাল্ট সমান সমান হবে সামটা কি এনটা কি, এন হলো ট্রিপলের অংশ, এনটাই ইন ইট ট্রিপল, তার মানে এন হয়ে গেছে 0 1 1 2 2 3 এন উপাদানগুলো। তো তা বলছে সাম করতে হবে মানে যোগ, তাহলে আমাদের উপাদানগুলো যোগ হচ্ছে 1 0 আর 1 1ই হয়, 1 আর 1 2 2 একটা একটা করে নিয়ে কাউন্ট করবে, যেটা ডাবল দেওয়া হচ্ছে সেটা কাউন্ট করবে না। 3 2 হয় 5, 2 তো কাউন্ট হয়ে গেল একবার, 2 আর 1 6 6, এবার 6 and 0 6। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম ভাবে যদি থার্ড ব্র্যাকেট প্লাস প্রত্যেকটা উপাদান যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা থাকে, তাহলে সাম হবে কি করে, প্রত্যেকটা উপাদান থেকে যেটা কমন সেটা সেকেন্ড টাইম যোগ হবে না। প্রত্যেকটা উপাদান যদি একই রকম হয়, যেখানে 1 আছে, দুইটা আলাদা আলাদা ভাবে লিস্টে ডাবল 1 আছে, তো এখান থেকে একটা 1 নিবে। সাপোজ বলছে টি সমান সমান টি হলো লিস্ট কল্পনা করা হয়েছে এবং তার মধ্যে এলিমেন্ট গুলো আছে, উপাদান গুলো আছে 1 2 4 3, which of the following is incorrect? প্রত্যেকটা প্রিন্ট করার জিনিসগুলো ইনকারেক্ট হবে, কোনটা কারেক্ট হবে কোনটা ইনকারেক্ট হবে, যখন টি থার্ড ব্র্যাকেট দিয়ে উপাদান বসে 3, উপাদান 3 কোনটা 3ই, কিন্তু এখানে বসে উপাদান 45, মানে চেঞ্জ হবে, 3 এর জায়গায় 45 হবে। তো ট্রিপলে লিস্টের উপাদান সংখ্যা চেঞ্জ করা যায় না, তার মানে ইনকারেক্ট। 22 নাম্বার, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? এ সমান সমান 2 3 4 সাম হবে, সাম কি হবে, এ সাম হবে।
তো এ কি, এ হলো 2 3, এর মধ্যে 2 3 4, 2 3 4 আমরা কাউন্ট করলাম। তো 2 3 4 কি হয়, 2 আর 3 7, 7 আর 10, 7 আর 2 9, 9 আবার এবার 7 এর মধ্যে কি দেওয়া, আবার 3 না দেওয়া, 9 and 3 যোগ করলে হয় 12, অ্যান্সার 12। এভাবে আমাদের শেষ হয়ে গেল অ্যান্সার। আমার র্যাঙ্ক বাড়েনি, কারণ রিভিউতে র্যাঙ্ক সবসময় বাড়ে না যদি আপনি অ্যান্সার গুলো না লেখেন, না নিজে করেন। তো আমার র্যাঙ্ক বাড়েনি। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে আমার এটা হয়েছে, এটা হয়নি। আর আমার এর আগের ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে অনেকগুলো আছে, এর আগের ভিডিওগুলো যদি দেখা না হয় তাহলে সেগুলো কাউন্ট করবে না, মানে বুঝতে পারবেন না আপনারা। তো আগের ভিডিও মাস্ট বি দেখবেন। আর এই পাইথন সম্পর্কে আরো ভালো মতো জানার জন্য ডিসক্রিপশন ভিডিওতে আমি একটা বুক দিয়েছি, যেখানে আপনারা পাইথন সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবেন। এখানে সংক্ষিপ্ত করে দেওয়া জাস্ট বেসিক। আমার ইচ্ছে ছিল যে অ্যাপস, বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে যেগুলো আছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলো আপনাদের দেখানো। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।